السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي الأمين صلى الله عليه وسلم: ألا إني أوتيت الكتاب ومثله معه. আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান রবের শুকরিয়ার নিমিত্তে কালিমাতুশ শুকুর পাঠ করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, অসংখ্য অগণিত মানুষ থেকে চয়ন করে ঈশা আল্লাহর পথে কোরআন আলোয় গ্রুপের মাধ্যমে দিনের জ্ঞান চর্চা করার সুযোগ ও তৌফিক প্রদান করেছেন। আমরা সেই মহান দয়াময় সৃষ্টিকর্তার শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকুর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবীর প্রতি, যিনি বলেছেন, ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলাহু মা'হ। অতঃপর কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের যারা এসেছেন, যারা দীর্ঘক্ষণ সময় ধরে শত ব্যস্ততাকে ফেলে রেখেও দিনে জ্ঞান চর্চার জন্য ধৈর্য সহকারে আছেন। তাদের তাদের জন্য কৃতজ্ঞতার পাশাপাশি দোয়া করছি, আল্লাহ আপনাদের এই সময়টুকু কবুল করে নিন এবং পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন, যেদিন কোনো ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধুমাত্র প্রশান্ত হৃদয় ছাড়া সেই দিনের নাজাতের ওসিলা হিসাবে এই সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ডাইরেক্ট শুরু করব আমাদের আলোচ্য বিষয়, যেহেতু অনেক স্থানে রাত হয়েছে। আমরা গত জুমাবারে আমরা আলোচনা করেছিলাম আহমিয়াতুস সুন্নাহ ওয়াল হাজাতু ইলাইহা, সুন্নাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সুন্নাহের গুরুত্ব সম্পর্কে অনেক কিছু আলোচনার বাকি রয়েছে, তবে যতটুকু আলোচনা করেছি সুন্নাহর গুরুত্ব সম্পর্কে বোঝার জন্য কিছুটা হলেও যথেষ্ট যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সুন্নাহর প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে থাকবে বেশ কিছু বিষয়। প্রথমত থাকবে আল কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক, আল কোরআনের সাথে সুন্নাহর কি সম্পর্ক সেই বিষয়ে আলোচনা থাকবে। এরপরে সময় যদি আমাদের অনুকূলে হয়, আমরা ইনশাআল্লাহ হাদিসের ক্ষেত্রে সালাফে সালেহিন তথা তাবিঈ তাবা তাবিদের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। সাহাবীদের যুগের সুন্নাহ সুন্নাহকে কিভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে, তাবিঈদের যুগে কিভাবে সুন্নাহকে গুরুত্ব প্রদান করা হয়েছে এবং তাবিঈদের যুগে কিভাবে সুন্নাহকে গুরুত্ব প্রদান করা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার কিছু পারিভাষিক আমাদের সামনে আসবে। এই পারিভাষিক গুলো আমাদের জানা একান্তই জরুরি। বিশেষ করে আজকে আমাদের সামনে আসবে মুতলাক, মুকাইয়াদ তথা সাধারণ সাধারণ হুকুম, সীমাবদ্ধ হুকুম, মুতলাক, মুকাইয়াদ, মুজমাল, মুফাসসাল, আম, খাস। মুজমাল মানে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হুকুম বা বিষয়। মুফাসসাল মানে সংক্ষিপ্তের বিপরীত বিস্তারিত। আম মানে ব্যাপক, এর অপোজিট বা বিপরীত হলো খাস, নির্দিষ্ট। এই বিষয়গুলোর পারিভাষা আমাদের সামনে আসবে, আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব। অনুভাবে সাহাবী কাকে বলা হয়, তাবি, তাবা তাবিঈ এবং সালাফে সালেহিন
কাকে বলা হয়, এইগুলো আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে আলোচনা করার এবং শ্রবণ করার আমরা চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সুন্নাহর প্রয়োজনীয়তা জানতে হলে অবশ্যই বা বুঝতে হলে অবশ্যই আল কোরআনের সাথে সুন্নাহর কি সম্পর্ক, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এর সুন্নাহ জানার যে কি প্রয়োজন সেটা আমরা বুঝতে পারবো। বিশেষ করে সুন্নাহ জানার প্রয়োজন অপরিসীম, কেননা কোরআনুল কারীমে কিছু হুকুম মুতলাকভাবে সাধারণভাবে বর্ণিত হয়েছে, যেগুলো যেগুলোকে হাদিসে সুন্নাতে মুকাইয়্যাদ করেছে, মুকাইয়্যাদ হিসাবে বা সীমাবদ্ধ হিসাবে বর্ণনা করেছে। অনুরূপভাবে কিছু বিধান কোরআনুল কারীমে বা কিছু হুকুম কোরআনুল কারীমে মুজমাল হিসেবে বর্ণিত হয়েছে, সেগুলোকেই আহ, বিস্তারিত আলোচনা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নতে। অনুরূপভাবে কিছু বিষয় ব্যাপকতা রয়েছে, ব্যাপকতা যেটা কোরআনুল কারীমে নির্দিষ্ট করেনি, এই নির্দিষ্ট বিষয়টিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নতে উল্লেখ করেছেন। তো এই বিষয়গুলো আমরা যখন জানবো যে মুতলাক বিষয়টি সুন্নতে কিভাবে মুকাইয়্যাদ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুজমালকে মুফাসসাল কিভাবে তিনি বর্ণনা করেছেন, আমকে কিভাবে খাস খাস হিসাবে তিনি বর্ণনা করেছেন, এগুলো আমরা যখন জানতে পারবো, বুঝতে পারবো যে সুন্নার কি প্রয়োজনীয়তা, সুন্নার ব্যাপক প্রয়োজন। সুন্নাত ছাড়া কোরআনের অর্থ বোঝা, আমল করা কোনো ক্রমেই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে বারণ করো তা থেকে নিষেধ তোমরা বিরত থাকো। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। আমরা বলেছিলাম যে আজকের আলোচনার কয়েকটি পয়েন্ট রয়েছে, তার মধ্যে প্রথম পয়েন্টটি হলো আল কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক। আল কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক কি, এই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আমরা এটা সকলেই জানি, যা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হিসাবে অবতীর্ণ হয়েছে। অপরপক্ষে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল্লাহ তাআলার বাণী না হলেও তা কিন্তু ওহী থেকে মুক্ত নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী সেটা কিন্তু ওহীর মধ্যেই গণ্য এবং ওহীর অন্তর্ভুক্ত বিষয়। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন, তো তিনি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তা তার কাছে যা ওহী করা হয় তাই তিনি বলেন। সম্মান উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যেমন ওহী, পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও, কাজ, কর্ম, সমর্থন, এটাও কিন্তু ওহী। এই জন্য উলামায়ে কেরামগণ ওহীকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটি হলো ওহী মাতলু, অপরটি হলো ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে যেটাকে তেলাওয়াত করা হয়, যেটা পঠিত বারংবার, যেটাকে পাঠ করা হয়, কোরআনুল কারীম, এটা ওহী মাতলু। আর ওহী গায়রে মাতলু মানে যেটা পাঠ করা হয় না, বারংবার পাঠ করা হয় না, এটাকে বলা হয় থাকে ওহী গায়রে মাতলু, যেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং সমর্থন। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআন এবং সুন্নাহর মাঝে অবশ্যই আহ, এমন সম্পর্ক রয়েছে যে একটি আরেকটি ছাড়া কখনোই পরিপূর্ণ হতে পারে না, একটি আরেকটি সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো তিনি বলেছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাহু, জেনে রেখো আমাকে কিতাব তথা কোরআন এবং এর সাথে অনুরূপ তথা সুন্নাহ দেওয়া হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম কোরআন ও সুন্নাহর সম্পর্ক হলো অনেক গভীর, অতি গভীর।
আমরা এখন আপনাদের সামনে কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক এই বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্য উলামায়ে কেরামগণ যে কোরআনুল কারীমের সাথে সুন্নাহর সম্পর্কের অবস্থা বর্ণনা করেছেন, সেই অবস্থাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। কোরআনুল কারীমের সাথে সুন্নাহর সম্পর্ক উলামায়ে কেরামগণ তিনটি অবস্থা বর্ণনা করেছেন। প্রথম অবস্থা হলো যে কোরআনের সাথে সুন্নাহর হুবহুব মিল আছে। কোরআনের সাথে সুন্নাহর হুবহুব মিল আছে। কোরআনে যেটি বর্ণিত হয়েছে, সুন্নাতেও হুবহু সেটি সেটি উল্লেখিত হয়েছে, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তাই বলেছেন, একই বিষয়। দ্বিতীয় অবস্থা হলো সুন্নাহ কোরআনুল কারীমের মুতলাক হুকুমকে মুকাইয়াদ হিসেবে এবং মুজমাল হুকুমকে মুফাসসাল হিসেবে এবং আম হুকুমকে খাস হিসেবে বর্ণনা করেছে, তথা সুন্নাতে কোরআনুল কারীমের যে মুতলাক বিষয়টি, সে মুতলাক বিষয়ের হুকুমটিকে মুকাইদ হিসেবে সুন্নাতে বর্ণিত হয়েছে। অনুভাবে মুজমাল হুকুম সেটি সুন্নাতে মুফাসসাল হিসেবে বর্ণিত হয়েছে। অনুভাবে আম হুকুমটি কোরআন সুন্নাতে খাস হিসাবে বর্ণিত হয়েছে। আমরা এর বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে প্রথম অবস্থার দিকে আমরা ফিরে যাই। কোরআনের সাথে সুন্নাহর সম্পর্কের তিনটি অবস্থা। তার প্রথম অবস্থা হলো কোরআন ও সুন্নাহর হুবহুব মিল থাকবে। চলো না এই বিষয়টি আমরা হাদিস এবং কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সর্বপ্রথম একটি হাদিস আপনাদের সামনে, প্রসিদ্ধ হাদিস পাঠ করব। সেটি হলো আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا। একেবারে প্রসিদ্ধ হাদিস। আমরা প্রথম অবস্থা কোরআন এবং সুন্নার আল কোরআনের সাথে সুন্নার সম্পর্কের যে প্রথম অবস্থা আপনাদের সামনে আমরা আলোচনা করছি, যে কোরআন এবং সহিহ সুন্নাহ হুবহু মিল থাকবে। দেখুন এখানে আব্দুল্লাহ বিন ওমর বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, প্রথমটি। দ্বিতীয়টি হলো ওয়া ইকামিস সালাহ, তৃতীয়টি ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করা দ্বিতীয়। তৃতীয় হলো যাকাত প্রদান করা। চতুর্থ হলো ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সমর্থক যারা রয়েছেন তাদের জন্য বাইতুল্লাহ হজ করা। এই পাঁচটি এই পাঁচটি ইসলামের বুনিয়াদ হলো, ভিত হলো পাঁচটি। আমরা এখানে আপনাদেরকে বলেছি যে কোরআন ও সহিহ সুন্নাহর হুবহু মিল থাকবে। এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে সুন্নতে তিনি ইরশাদ করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইসলামের ভিত পাঁচটি। প্রথমটি হলো আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহ রসুল, এই সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়টি সলাৎ কায়েম করা। তৃতীয়টি যাকাত প্রদান করা। এই যেখানে পাঁচটি কথা উল্লেখিত হয়েছে, আমরা যদি এখন এই হাদিসের দিকে ফিরে যাই, না সরি কোরআনের দিকে ফিরে যাই, আমরা হুবহুব সেটি পাবো। চলুন আমরা সলাতের দিকে ফিরে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত পাঁচটি, বা ইসলামের ভিত হলো পাঁচটি। দ্বিতীয়টি কথা বলেছেন সলাৎ কায়েম করা। একইভাবে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। অনেকগুলো আয়াত আছে যে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পেলাম যে সুন্নতে, আমরা তথা সুন্নতে পেলাম যে সালাত কায়েম করা এটি হচ্ছে ফরজ, এটি ইসলামের একটি বুনিয়াদ, ভিত। আর আমরা কোরআনেও পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত পড়ার, সালাতকে কায়েম করার নির্দেশ প্রদান করেছেন। একইভাবে ওয়াতুজ যাকাত,
যেটা তৃতীয় নাম্বার, জাকাত প্রদান করো, আমরা যেমন হাদিসে পেলাম অনুরূপ কোরআনও আমরা পেলাম। অনেক স্থানে এই দুটো পাশাপাশি আছে। তাহলে কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক হুবহু। দেখুন হুবহু বিষয়টি উল্লেখিত হয়েছে সুন্নাতে, আমরা দেখলাম সালাত কায়েম করা, আমরা কোরআনেও পেলাম সালাত কায়েম করা, এটি ফরজ। আরেকটি বিষয়, ওয়াসাউমি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সিয়াম পালন করা ফরজ করে দিয়েছেন। অনুবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন কুরআন কারীমেও এই সিয়াম পালন করা এটি ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরে। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে হাদিসের সাথে কোরআনে হুবহু মিল আছে, বা কোরআনের সাথে হাদিসের হুবহু মিল আছে। কোরআনের সাথে হাদিসের হুবহু মিল। সে হাদিসেও, কোরআনেও পেলাম সলাৎ কায়েম করো, জাকাত প্রদান করো। আমরা হাদিসেও পেয়েছি যে সলাৎ কায়েম করা, জাকাত প্রদান করা ইসলামের অন্যতম দুটি ভিত। এরপরে সিয়ামের ইটিও আমরা পেলাম। এখন চলুন আমরা হজ ও হাজ্জু বাইতুল্লাহিল হারাম ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য যারা রয়েছেন, সামর্থ্যবান ব্যক্তিদের ওপর হজ, বাইতুল্লাহর হজ, এটি হচ্ছে ইসলামের একটি বিধ, আর এটি ফরজ। সূরা সূরা আলে ইমরানের 97 আয়াতেও আমরা এই বিষয়টি আমরা পাই। কোরআনেও একইভাবে হজ ফরজ সামর্থ্যবানদের উপর, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহর উদ্দেশ্যে গৃহের হজ সম্পাদন করা তথা কাবা ঘরের হজ সম্পাদন করা সামর্থ্যবান ব্যক্তিদের অপরিহার্য বা অপরিহার্য কর্তব্য। এটা আমরা কোরআনে পেলাম। তাহলে কোরআন এবং হাদিসের সাথে হুবহু আমরা মিল পেলাম। আমরা সাহাবী আব্দুল্লাহ বিন উমরের যে বর্ণিত হাদিস, যেখানে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি এই বিষয়গুলোকে, এই বিষয়গুলো উক্ত হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মৌলিকভাবে আলোচিত হয়েছে। ঠিক তেমনি ভাবে কোরআন কারীমের আয়াত সমূহের মধ্যে যেগুলো আমরা উল্লেখ করলাম, সেগুলোতে এই বিষয়গুলো মৌলিকভাবে আলোচিত হয়েছে। সুতরাং কোরআন ও সুন্নাহর মাঝে এক্ষেত্রে হুবহু মিল রয়েছে, আমরা হুবহু মিল পেলাম। পার্থক্য শুধু একটাই, যে কোরআনে যে যে বিষয়টি উল্লেখিত হয়েছে এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে, আর হাদিসে আরো এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাদিসে আরো এর বিস্তারিত আলোচনা করা হয়েছে, এটাই পার্থক্য। কিন্তু আমরা হুবহু পেলাম। আমরা আব্দুল্লাহ বিন ওমরের হাদিসে আমরা পেলাম সালাত কায়েম করার কথা, জাকাত প্রদান করার কথা, রমজান মাসের সিয়াম পালন করার কথা, একইভাবে আমরা কোরআনেও পেলাম। তাহলে কোরআন এবং হাদিসে এই ক্ষেত্রে হুবহু মিল রয়েছে। পার্থক্য একটি, দেখুন যে আহ, কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে সেটি সংক্ষেপে, আর এই আব্দুল্লাহ বিন এই ওমরের এই হাদিস এবং এর সাথে অনেকগুলো হাদিস এর বিস্তারিত বর্ণিত হয়েছে। তাহলে পার্থক্য শুধুমাত্র সংক্ষেপ এবং বিস্তারিত। কোরআন কারীমে সংক্ষেপে বর্ণিত হয়েছে বিষয়গুলো, আর হাদিসে সেটা বিস্তারিত, কিন্তু বিষয়গুলো কিন্তু হুবহু। সালাত কায়েম করা, জাকাত, সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, এই বিষয়গুলো হুবহু বর্ণিত হয়েছে। আমরা এখন দ্বিতীয় অবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আল কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক, যে তিনটি অবস্থা, তার মধ্যে প্রথম অবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যে কোরআন এবং সহিহ সুন্নাহ হুবহু মিল থাকবে। দ্বিতীয় অবস্থা হলো সুন্নাহ কোরআনের মুতলাক। সুন্নাহ কোরআনের মুতলাক তথা সাধারণ হুকুমকে মুকাইয়্যদ তথা সীমাবদ্ধ হিসেবে, মুজমাল তথা সংক্ষিপ্ত হুকুমকে মুফাসসাল বা বিস্তারিত হিসেবে, এবং আম তথা ব্যাপক হুকুমকে খাস তথা নির্দিষ্ট হিসেবে বর্ণনা করে থাকে। উদাহরণস্বরূপ আমরা উল্লেখ করব যে ইতিপূর্বে যে আমরা জানলাম যে কোরআন হাদিসে সলাৎ কায়েম করা, জাকাত প্রদান করা, সিয়াম, হজ, এগুলো আমরা পেলাম।
এগুলো সংক্ষেপে দেখুন বর্ণিত হয়েছে, সংক্ষেপে বর্ণিত হয়েছে কোরআন কারিমে আর হাদিসে, এগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। অনুভাবে অনুভাবে মুআমালাত তথা আদান প্রদান এবং আল বাই বেচা কিনা, এই বিষয়গুলো কোরআনুল কারিমে সংক্ষেপে বর্ণিত হয়েছে। কখনো কখনো মুতলাক বা সাধারণ হুকুম হুকুম মুকাইয়্যাদ হিসাবে বর্ণিত হয়েছে, কখনো কখনো আম এবং মুজমাল হিসাবে বর্ণিত হয়েছে। এক কথা আমরা বলতে পারি যে দ্বিতীয় অবস্থা হলো সুন্নাহ কোরআনুল কারীমের মুতলাক বা সাধারণ হুকুমকে মুকাইয়্যাদ বা সীমাবদ্ধ হিসেবে বর্ণনা করে থাকে, মুজমাল বা সংক্ষিপ্ত হুকুমকে মুফাসসাল বা বিস্তারিত হিসেবে বর্ণনা করে থাকে। সুন্নাহ কোরআন কারীমের আম বা ব্যাপক হুকুমকে খাস হিসেবে বা- বর্ণনা করে থাকে। আমরা এর উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমত, কোরআন কারীমে যে মুজমাল বিষয়গুলো, সংক্ষিপ্ত বিষয় উল্লেখিত হয়েছে, সুন্নাহ সেটাকে বিস্তারিতভাবে উল্লেখ করেছে বা বর্ণনা করেছে। আমরা ফিরে যাই, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করা। আমরা লক্ষ্য করি পবিত্র কোরআন কারীমে বলা হয়েছে ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সালাত কায়েম করো সংক্ষেপে বলা হয়েছে, এটাকে বলা হয়ে থাকে আরবিতে মুজমাল, সংক্ষিপ্ত ভাবে এটা বলা হয়েছে। তোমরা সালাত কায়েম করো, এটাকে বলা হয়ে থাকে মুজমাল, সংক্ষিপ্ত। এর বিস্তারিত কিন্তু হাদিসে এসেছে। কোরআন কারীমে মুজমাল হিসেবে এসেছে তোমরা সালাত কায়েম করো, কিন্তু আমরা কি কোরআন কারীমে পাই যে সালাত কখন পড়তে হবে, কিভাবে কি করতে হবে, এরা আমরা পাই না। তাহলে বোঝা যাচ্ছে যে পবিত্র কোরআন কারীমে এই সালাত, তোমরা সালাত কায়েম করো, এখানে এই সংক্ষিপ্ত বিষয়টিকে সুন্নাতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই সালাত কায়েম করো এর বিস্তারিত বর্ণনা, এটা আমরা সুন্নাতে, আমরা কোরআন কারীমে পাই না। তথা মুজমাল হিসেবে, সংক্ষিপ্ত হিসেবে আমরা এর হুকুম পাই কোরআন কারীমে যে তোমরা সালাত কায়েম করো, কিন্তু বিস্তারিত পাই না। যদি আমরা সুন্নত আমরা না মানি, তাহলে কিভাবে আমরা সালাত আদায় করবো এটা তো আমরা বলতে পারবো না। এই জন্য সুন্নত জানার প্রয়োজনীয়তা অপরিসীম। চলুন আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। সালাত কায়েম করো, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে তার নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। আমরা এই মুজমাল বিষয়টি, আমরা মুজমাল হুকুমটি আমরা জানতে পারলাম নির্ধারিত সময়ে। অনুভাবে সালাত কায়েম করো, আমরা এই হুকুমটি জানতে পারলাম, কিন্তু এর বিস্তারিত আমরা জানতে পারি না। এটা আমাদেরকে সুন্নত তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সালাত কায়েম করার পদ্ধতি কি, কয় রাকাত, দিনে কয় ওয়াক্ত, কিভাবে রুকু করব, কিভাবে সাজদা করব, এগুলো সম্পূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তথা সুন্নাতে এগুলো বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এর বাস্তব চিত্র কিভাবে সালাত আদায় করতে হবে রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সেটি জানিয়ে দিয়েছেন। এটা আমরা কোরআনে পাই না। যারা কোরআনকে অস্বীকার, মানে শুধু মানে, হাদিসকে অস্বীকার করে, তারা কিভাবে সালাত আদায় করবে? তারা তো সলাৎ আদায়ের শব্দটি শুধু পেয়েছে যে সলাৎ কায়েম করতে হবে, কিন্তু এর পদ্ধতি কি, রুকু কয়টি, কোথায় কি বলতে হবে, এটি কিন্তু সুন্নাহ ছাড়া এটা এটা পাওয়াটা অসম্ভব। এই জন্য কোরআন এবং সুন্নাহ একই বিষয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই নামাজের বাস্তব চিত্র তুলে ধরে সেটাকে অনুসরণ করার কথা বলেছেন। বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেই নিয়ম বা পদ্ধতিতে সলাৎ সম্পাদন করো যেভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখছো। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুধুমাত্র বলেননি যে সলাৎ আহ, সলাতের অক্ত অমুক সময়, সলাতে রুকু সাজদা করতে হবে, এমনটা শুধু বলেননি। তিনি বাস্তব চিত্র বলেছেন, আমাকে তোমরা দেখো কিভাবে আমি সলাৎ আদায় করছি, সেভাবে তোমরা সলাৎ আদায় করবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে কোরআন কারিমের যে আদেশ, সংক্ষিপ্ত যে আদেশ তোমরা সলাৎ কায়েম করো, এর বিস্তারিত বর্ণনা সুন্নতে করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট
আমাদেরকে এই এর বর্ণনা দিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি সল্লি, এই হাদিস ছাড়াও তিনি অসংখ্য হাদিসে বলেছেন রুকু এইভাবে করতে হবে, সাজদা এইভাবে করতে হবে, কখন কি করতে হবে, সব কাজ তিনি বলেছেন এবং বাস্তব চিত্রের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় অংশটি আয়াতের ও আতুজ জাকা, জাকাত প্রদান করো, এটিও মুজমাল, সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে সুন্নাত কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। এর বিস্তারিত এর বিস্তারিত মুফাসসাল হিসেবে বা বিস্তারিত বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ও আতুজ জাকা, জাকাত প্রদান করো। জাকাত কি প্রদান করব? কোরআন কারীমে উল্লেখিত নেই। নিসাব, এর নিসাব কি, এর শর্ত কি, কোন কোন বস্তুর বা কি পরিমাণ জাকাত দিতে হবে, এগুলো সম্পূর্ণ বিস্তারিত সুন্নতে বর্ণিত হয়েছে। চলুন আমরা কয়েকটি হাদিস এ, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাত তোমরা প্রদান করো, এর বিস্তারিত বর্ণনায় তিনি বলেছেন, লাইসা ফি আকাল্লি মিন খামসি আওয়াকিন মিনাল ওয়ারাকি সাদাকা ওয়ালা ফি আকাল্লি মিন খামসাতি আওসাকিন আওসাকিন সাদাকা ওয়ালা ফি আকাল্লি মিন খামসি জুদিন সাদাকা ইলা আখিল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই যাকাতের বিস্তারিত বর্ণনা এভাবে করেছেন যে 5 উকিয়া তথা আহ 5 উকিয়ার কম তথা 52.5 তোলার কম রৌপ্য হলে কোনো জাকাত নেই। লাইসা ফি আকাল্লি মিন খামসি আওয়াকিম মিনাল ওয়ারাকি সাদাকা, 5 উকিয়ার কম রৌপ্য হলে কোনো জাকাত নেই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 আউসুক, আউসুকের কম তথা প্রায় 17 মণের কম ফসল হলে কোনো জাকাত নেই। আরো তিনি বলেছেন 5টি উটের কম হলে কোনো জাকাত নেই, ছাগল 40টির কম হলে কোনো জাকাত নেই, গরুর 30টির কম হলে কোনো জাকাত নেই, ইত্যাদি জাকাতের খুঁটিনাটি সব বিধান বিস্তারিতভাবে সুন্নায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন। তাহলে কোরআনুল কারীম কোরআনুল কারীম যে মুজমাল সংক্ষিপ্ত হুকুম, সেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে মুফাসসাল বা বিস্তারিত হিসাবে বর্ণনা করেছেন। এই জন্য সুন্নত জানার বিকল্প নেই। সুন্নত অবশ্যই জানতে হবে যদি আমরা পরিপূর্ণ ইসলামকে আমরা ফলো করতে চাই। দ্বিতীয় আরেকটি পয়েন্ট, মুজমাল বিষয় হুকুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বর্ণনা করেছেন সংক্ষেপে, সেটা বিস্তারিত সুন্নায় এসেছে। কুতিবা আলাইকুম সিয়াম, তোমরা সলাত সরি সিয়াম তোমরা আহ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ করা হয়েছে, এটা কোরআন কারীমের মুজমাল একটি হুকুম, সংক্ষিপ্ত একটা হুকুম। এই হুকুমটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত আমাদের সামনে বর্ণনা করেছেন। রমজান মাস রম- রমজান মাস কিভাবে শুরু হবে, কখন শুরু হবে, সম অবস্থায় কি কি নিষিদ্ধ কাজ, রোজা অবস্থায় কি কি নিষিদ্ধ কাজ, ফরজ সওয়ামের নিয়ম কি, নফল সওয়ামের নিয়ম কি, ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত কোরআনে আলোচনা হয়নি, কিন্তু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আলোচিত হয়েছে। অনুরূপভাবে সম কখন শুরু হবে এবং সম অবস্থায় কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, সব কিছুই সুন্নতে বিস্তারিত বর্ণিত হয়েছে। আর সংক্ষিপ্ত ভাবে শুধুমাত্র কোরআন কারিমে উল্লেখিত হয়েছে। অতএব কেউ যদি কোরআনকে শুধু মানে আর সুন্নাহকে না মানে, তাহলে কিভাবে তিনি সিয়াম পালন করবেন, কিভাবে তিনি সিয়াম পালন করবেন? কারণ সিয়ামের বিস্তারিত কোরআন কারিমে কোথাও উল্লিখিত হয় নাই। অতএব সুন্নাহ ছাড়া কোরআন বোঝার কোনো আহ, অবকাশ নেই। কোরআন বুঝতে হলে অবশ্যই সুন্নাহকে মানতে হবে। সুন্নাহকে সুন্নাহর তুলনাই হয় না। অতএব এই সুন্নাহকে আমাদের বুঝতে হবে এবং আহ, যারা সুন্নাতকে অস্বীকার করে, এই জন্য রসুল ফাখুযু এই আয়াতের ভিত্তিতে আমরা তাদেরকে কাফের বলে বলে থাকি। অনুরূপভাবে আরেকটি উদাহরণ আপনার সামনে তুলে তুলে ধরার চেষ্টা করব যে সুন মুজমাল হুকুম যেটি তথা সংক্ষিপ্ত হুকুম যেটি কোরআন কারিমে এসেছে, এর বিস্তারিত সুন্নাই বর্ণিত হয়েছে। যেমন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর উদ্দেশ্যে সামর্থ্যবান ব্যক্তিদের কাবা ঘরে, কাবা গৃহে বা ঘরে হজ সম্পাদন করা অবশ্যই কর্তব্য। এই যে এতটুকু হজের বিষয় এসেছে,
এখন হজ কোন মাসে শুরু হবে, কার উপর হজ ফরজ, কার জন্য হজ ফরজ, আহ, আরাফায় কি করতে হবে, মুজদালিফায় কি করতে হবে, কখন থেকে ইহরাম বাঁধতে হবে, এই বিশদ বর্ণনা কিন্তু সুন্নতে বর্ণিত হয়েছে। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার নিকট থেকে তোমাদের হজের বিধিবিধানগুলো শিখে নাও। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের প্রয়োজনীয়তা অপরিসীম। যদি কেউ সুন্নাহকে বাদ দেয়, কিভাবে হজ করবেন? মক্কা যেয়ে তিনি শুধু বসে থাকবেন, ঘুমাবেন? হ্যাঁ, তাই কি হয়? আর কেউ ওটা মেনেও নিবে না। কারণ মক্কা যে কি কাজ, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কোরআনুল কারিমে মুজমাল বিষয়কে মুফাসসল হিসাবে সুন্নতে বর্ণিত হয়েছে, তথা সংক্ষিপ্ত যে হুকুম, সেই হুকুমের বিস্তারিত সুন্নায় বর্ণিত হয়েছে। এখন আমরা আরেকটি বিষয় আমরা জানবো, সেটি হলো মুতলাক বিষয়, সাধারণ বিষয় বা সাধারণ হুকুম, যেটা কোরআনের সাধারণ হুকুম হিসাবে বর্ণিত হয়েছে। এই মুতলাককে সীমাবদ্ধ বা মুকাইয়্যিদ সুন্নতে করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মুতলাক সাধারণ বিধানকে, হুকুমকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুকাইয়্যিদ হিসাবে সুন্নতে বর্ণনা করেছেন। আমরা এর কতগুলো উদাহরণ আপনার সামনে তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুতলাক বা সাধারণ বিষয় উল্লেখ করেছেন। সেটি হলো কি, তোমরা তোমাদের চেহারা ও দুই হাত মাটি দ্বারা, তা দ্বারা তথা মাটি দ্বারা মাসাহ করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতলাক সাধারণভাবে বিষয়টি বা হুকুমটি উল্লেখ করেছেন তায়াম্মুমের, যে তোমরা তোমাদের চেহারা ও দুই হাত মাটি দ্বারা মাসাহ করবে। এই সাধারণ ভাবে একটা হুকুম এসেছে। এই হুকুমটার মুতলাক, সীমাবদ্ধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে বর্ণনা করেছেন। এই কিভাবে হাত মাটিতে মারবে, এটি কিন্তু কোরআনে উল্লেখিত হয় নাই। অনুভাবে হাতের হাতের কি পরিমাণ মাসেহ করবে, কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত, নাকি বাহু পর্যন্ত, এটি কিন্তু কোরআন কারিমে বর্ণিত হয় নাই। এই সাধারণ বিষয়টিকে সীমাবদ্ধ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করেছেন, যে তোমরা তোমাদের হাত তোমাদের হাত কোনোই পর্যন্ত মাসাহ করবে। আমরা হাদিসে পাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মাসা শিক্ষা দিয়েছেন, মাসা শিক্ষা শিক্ষা দিয়েছেন। হাদিস অনেক লম্বা, আমি সেদিকে যাব না। বিষয়টিকে স্পষ্ট করার জন্য শুধুমাত্র আহ, এর সাথে সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহ করার পদ্ধতি সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি তার দুই হাত মাটিতে মেরেছেন, এরপরে ফু দিয়েছেন, অথবা দুই হাত দিয়ে চেহারা এবং দুই হাতের কবজি পর্যন্ত মাসাহ করেছেন। এটা সহিহ হাদিস, আমরা এটা জানি, সকলেই জানি, এটা সহিহ হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনুল কারিমে যে সাধারণ বিষয় উল্লেখ করা হয়েছে, সাধারণভাবে হুকুমটি উল্লেখ করা হয়েছে, তোমরা তোমাদের চেহারা এবং হাত মাসিহ করো, এটাকে, এর সীমাটাকে নির্দিষ্ট করে উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, যে হাতের কনুই পর্যন্ত, কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত নয়। কোন পর্যন্ত উজুর ক্ষেত্রে, কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন কবজি পর্যন্ত। এবং কোন পদ্ধতি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে এই সাধারণ হুকুমটিকে, কোরআনুল কারীম কোরআনুল কারীমের সাধারণ এই হুকুম বা বিধানটিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুকাইয়্যিদ হিসেবে, সীমাবদ্ধ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোন ব্যক্তি যদি তাহলে শুধুমাত্র কোরআন মানে, হাদিস যদি না মানে, তাহলে কি তিনি ঠিক মতো ওই মাসহ করতে পারবেন? কি মাসহ করবেন? শুধু এইভাবে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তার চেহারা এবং ই দুই হাত
পুরোটিকে তিনি মাসিহ করবেন, চেহারা পুরোটাই, চেহারা কোন পর্যন্ত চেহারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে চেহারার কি অংশ এবং হাতের কি পর্যন্ত, এটি স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন কারিমে মুতলাক ভাবে বর্ণিত মাসের বিধানকে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাইয়্যিদ বা সীমিত করে বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ তায়াম্মুমে হাত মাসের পরিমাণ হলো কবজি পর্যন্ত, যা কোরআনুল কারীমের কোথাও উল্লেখ নেই। আমরা আরেকটি দলিল আপনাদের সামনে, মুতলাক বিষয়টি যেটি বর্ণিত হয়েছে কোরআনে, সেটিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাইয়্যিদ হিসেবে বর্ণনা করেছেন, সেটি উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ ও নারী যারা চুরি করে তোমরা তাদের হাত কেটে ফেলো। কোরআন কারিমের এটা একটা আহ, সাধারণ, মুতলাক সাধারণ একটি বিধান, সাধারণ বিধান, যার কোনো সীমাবদ্ধ বর্ণিত হয়নি। প্রিয় উপস্থিতি, আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা চোর এবং ছেলে মেয়ে, নারী ও পুরুষ যারা চুরি করে তোমরা তাদের হাতকে কেটে ফেলো। তো এখন হাত বলতে কি বুঝি আমরা? হাত বলতে হাতের আঙ্গুল থেকে শুরু করে একেবারে বাহু পর্যন্ত এটাকে হাত বলা হয়ে থাকে। এটা আরবি ভাষা বলা হয়ে থাকে, এটি বাংলা ভাষা, সব ভাষায় বলা বলা হয়ে থাকে। তাহলে চোরের হাত আমরা কিভাবে কাটবো? কোরআনের বিধান যদি শুধুমাত্র কেউ ফলো করে, এই সাধারণ বিধায় যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন হাত কাটার, তাহলে বাহু পর্যন্ত কেউ যদি কেটে ফেলে তাহলে কি হবে? সুন্নাহর পরিপন্থী হয়ে যাবে। আসলে আহ এই মুতলাক বিষয়টিকে, সাধারণ বিষয়টিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাইয়্যিদ সীমাবদ্ধ ভাবে উল্লেখ করেছেন। সেটি কি? আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে চোরের হাত কাটতে হবে কি পর্যন্ত? কবজি পর্যন্ত। কবজি পর্যন্ত কাটতে হবে আমরা দেখতে পাই। অনুভাবে চোর চোর চুরি করলে কোন হাত কাটতে হবে আমরা এটা এটা হাদিসে আমরা স্পষ্ট দেখতে পাই। অতএব কোরআনে কারীম মুতলাক বিষয়সমূহ যা পালন করা কঠিন হয়ে যায়, পালন করা কঠিন হয়ে যায়, সেগুলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে সীমাবদ্ধভাবে বর্ণনা করে দিয়ে মানুষের জন্য একেবারে সহজ করে দিয়েছেন। তা এই বিষয়টি পালন করা বাস্তবে অনেক কঠিন হয়ে গেছে, মানুষের পক্ষে কঠিন হয়ে যেত যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিপূর্ণ বিস্তারিত না বলতেন, সীমাবদ্ধ উল্লেখ না করতেন। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরআনুল কারীমের সাধারণ বিষয়, মুতলাক বিষয়গুলো বা হুকুমগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকাইয়্যিদ ভাবে বা সীমিত আকারে বর্ণনা করেছেন, নির্ধারিত করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। বিদায় শরীয়তের বিধি বিধানগুলো পালন করা, কোরআনের বিধি বিধানগুলো পালন করা একেবারে সহজ হয়েছে। আরেকটি বিষয় আপনাদের সামনে এখন উল্লেখ করব, সেটি হলো কোরআনুল কারীমে কিছু আহ, ব্যাপক বিষয় রয়েছে, আম বিষয়, সেগুলোকে সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেগুলোকে খাস হিসাবে বা নির্দিষ্ট হিসাবে বর্ণনা করা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের আম বা ব্যাপক বিধানগুলো সুন্নাহ খাস বা নির্দিষ্ট করে বা বর্ণনা করে দিয়েছে। এই এই সপক্ষে বা এই বিষয়টি বোঝার জন্য কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো। বিইذনিল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন কারীমে ব্যাপক বিষয় বা আম বিষয় বা আম হুকুম বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 24 নং আয়াতে বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এরপরে শেষের দিকে বলছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম। আমরা জানি কাদের সাথে বিবাহ বন্ধনে চিরতরে হারাম, কারা মাহরাম। আমরা জানি বিশেষ করে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, কাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম, এই আয়াতে আমরা জানতে পারি। এ এই আয়াতের এই আয়াতে যে 14 প্রকার বা কিছু প্রকার উল্লেখ করা হয়েছে, এছাড়াও সুন্নতে আরো কিছু বিষয় উল্লেখিত হয়েছে। তাহলে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম, অনেকগুলো অনেক শ্রেণীর আহ, কথা উল্লেখ করেছেন, তোমাদের মাতা হারাম, তোমাদের কন্যা হারাম ইত্যাদি উল্লেখ করার পরে বলছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম, আর তাছাড়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে এগুলো ব্যতীত আরো অন্যান্য মেয়েদেরকে বা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে।
ও উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম, আর তাছাড়া বাকি সকল নারীদেরকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হচ্ছে একটি আহ, বাণী। এই বাণী যদি কোনো ব্যক্তি শুধু এই বাণীকে ফলো করে, তাহলে মানে সে অনেক গুনাহগার কাজ করবে শুধু এটাই যদি ফলো করে। কারণ হাদিসে এছাড়াও আরো কিছু নারীকে বিবাহ করা চিরতরে হারাম করা হয়েছে। আমরা সেগুলো এখন বর্ণনা করবো ইনশাআল্লাহ। এটা ব্যাপকভাবে এটা একটা উদাহরণ যে এছাড়া সকল নারী তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোনো ব্যক্তি যদি এখন তার আহ, স্ত্রীর আহ, আহ, ফুফি এবং স্ত্রীর যে খালা তাকে বিবাহ করে, তাহলে কি সেটি হালাল হবে? সেটি হারাম হবে। আমরা আমরা জানি, কারণ এগুলো বর্ণিত হয়েছে হাদিসে। অনুরূপে মিরাজ, মিরাজ কে কে পাবে? হ্যাঁ, এটা সূরা নিসার ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম এই আয়াতে বর্ণিত হয়েছে কে কে পাবে, কিন্তু দাদির কথা সেখানে উল্লেখিত হয়েছে? হয়নি। তাহলে দাদির মিরাজ কোথায় উল্লেখিত হয়েছে? তাহলে এই ব্যাপক বিধানটি ইউসিকুমুল্লাহ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের বিধান দিয়েছেন, এবং এখানে কারা কারা চিরতরে বিবাহের জন্য হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন, জানিয়ে দিয়েছেন। এছাড়াও আরো অনেকগুলো বিধান রয়েছে এর সাথে সংশ্লিষ্ট, যেগুলো কোরআন কারিমে নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বর্ণনা করেছেন। সেগুলো মানাও হচ্ছে ফরজ। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতের ভিত্তিতে সেগুলো মানাও ফরজ। সেগুলো কোনো ব্যক্তি যদি না মানে, সে নিঃসন্দেহে কাফির হয়ে যাবে, নিঃসন্দেহে কাফির হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা শুরুর যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নারীকে এখানে বিবাহের জন্য হারাম ঘোষণা করেছেন, চিরতরে বিবাহের জন্য। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমার জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা ইত্যাদি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এছাড়া আর বাকি সকল নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। কিন্তু আসলে এর ব্যাখ্যা, এই একটি সাধারণ বিষয়, এটা এই একটা ব্যাপক বিষয়, এটাকে সুন্নতে খাস করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চলুন আমরা সেদিকে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুনকাহাল মারআতু আলা আম্মাতিহা আও খালাত আও খালাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলাকে তার ফুফি সহ এবং কোন মহিলাকে তার খালা সহ একত্রে বিবাহ করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলাকে তার ফুফি সহ এবং কোন মহিলাকে তার খালা সহ একত্রে বিবাহ করতে নিষেধ করেছেন। এই নিষেধ কি আমরা কোরআনে পাই? কোরআনে একটা ব্যাপকভাবে একটা হাদিস, একটি আয়াত, বা একটি হুকুম আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এছাড়া আরো সবগুলো মহিলা তোমাদের জন্য, নারী তোমাদের জন্য হালাল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হারাম করে দিয়েছেন আরো আরো বেশ কিছু নারীদেরকে। তার মধ্যে একটি হলো, যে স্ত্রীকে বিবাহ করা হয়েছে তার ফুফি, একসাথে তার ফুফিকে বিবাহ করা যাবে না। অনুরূপভাবে তার খালাকেও বিবাহ করা যাবে না, একসাথে এটি পারবে না। তো আহ, কারণ ছেলেদেরকে চারটির একটির অধিক, দুইটি, তিনটি, চারটি পর্যন্ত বিবাহর অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু একসাথে মেয়ে একসাথে কোনো আহ, আহ, কোনো পুরুষকে তার স্ত্রীর ফুফি সহ বা খালা সহ বিবাহ করতে নিষেধ করা হচ্ছে, এটি হাদিসে আমরা পাই। তাহলে এই যে আমরা বিধানটি আমরা পেলাম, ও হিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম, এছাড়া 14 প্রকার বা এই কিছু যে নারীদেরকে বিবাহ করার যে হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করার পর যে বললেন এছাড়া বাকিগুলো হালাল, কিন্তু বাকিগুলো বাকিগুলোর মধ্যে আরো কিছু নারী যেগুলো পুরুষের জন্য বিবাহ করা হারাম, সেটি আমরা হাদিসে পেলাম। তাহলে এই সুন্নাহ, কুরআনুল কারীমে যে ব্যাপক বিধানটি, বিধানটি বর্ণিত হয়েছে, এটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে খাস হিসাবে বর্ণনা করেছেন। এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। তাহলে হাদিস ছাড়া, সুন্নত ছাড়া কোরআনের উপর আমল করা কোনো ক্রমেই সম্ভব নয়। এটা আমরা আবারও আমাদের আলোচনায় আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। অনুভাবে আরেকটি উদাহরণ, যে আম কোরআন কারিমে যে হুকুমটিকে সুন্নাতে খাস করা হয়েছে,
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছেন যে একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান। এটা একটা ব্যাপক বিধান, একটা ব্যাপক বিধান আমরা এটা জানতে পারলাম। তো এখান থেকে এখানে কি উল্লেখিত হয়েছে, এটা একটা ব্যাপক বিধান যে প্রত্যেকটা পিতামাতার যে সন্তান, সন্তানের অংশ কিভাবে একজন একজন নারী পাবে এক অংশ, এর ডবল পাবে পুরুষ, এক অংশ পাবে নারী এবং এর ডবল পাবে পুরুষ, এতটুকু আমরা জানতে পারলাম। কিন্তু প্রত্যেকটা পিতামাতার সন্তান কি, এই সন্তান কি এই ওই এই ধরনের মিরাস পাবে, যেটি কোরআন কারিমে এই বিধানে উল্লেখিত হয়েছে? প্রত্যেকটি সন্তান পাবে না। কিছু বাধাও রয়েছে হাদিসে, কিছু হাদিসে বাধা রয়েছে যে সকল সন্তান পিতামাতার সম্পদ পাবে না। ধরুন, যদি ছেলে যদি ছেলে কাফের হয়, বাবা যদি মুসলিম হয়, ছেলে সম্পদ পাবে না। কাফের পক্ষান্তরে ছেলে যদি মুসলিম হয়, বাবা যদি কাফের হয়, সন্তান পাবে না। কিংবা সন্তান যদি মিরাজ পাওয়ার লোভে, সম্পদ পাওয়ার লোভে বাবাকে হত্যা করে, তাহলে সন্তান আহ, আহ, সন্তান হত্যাকারী হিসেবে চিহ্নিত হবে এবং সেক্ষেত্রে বাবার সম্পদ পাবে না, সে বঞ্চিত। এইগুলো কি এই কোরআনুল কারীমে উল্লেখিত হয়েছে? উল্লেখিত হয়নি। তাহলে সকল সন্তান পিতামাতার সম্পদ পাবে না, যদিও এই কোরআন কারিমের এই বিধান থেকে বোঝা যাচ্ছে যে সকলের পাবে। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান, এটা আমরা বুঝতে পারলাম। এমন কিছু বাধা রয়েছে যে সম্পদ, এই বাধাগুলো থাকলে মৃত্যু ব্যক্তির যারা উত্তরসূরি ছেলে মেয়ে তারা পাবে না। আমরা এই বিষয়ে আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট উল্লেখ করবো ইনশাআল্লাহ। প্রথমত রিসালাত। রিসালাতের কারণে রিসালাতের কারণে সম্পদ থেকে বঞ্চিত হবে প্রত্যেকটা নবীগণ। প্রত্যেকটা নবীগণ বা যে সমস্ত নবীগণের সন্তান ছিল, সন্তানরা কি নবীগণের মিরাজ পেয়েছে? কখনোই কখনোই নয়। কারণ মিরাজ পাওয়ার শর্ত হলো রিসালা থাকা যাবে না। আল্লাহ যে সমস্ত নবী নবী তার অধীনে সন্তান ছিল, অটোমেটিক নবী হওয়ার কারণে তার সন্তানরা নবীদের, তার পিতার নবী হওয়ার কারণে সম্পদ পাবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নুরিসু মা তারাকনা সাদাকাতান, আমরা নবীরা, অর্থাৎ আমরা নবীরা কাউকে কোনো ওয়ারিশ বানাই না, বরং যা রেখে যাই মা তারাকনা সাদাকা, তা সাধারণ দান হিসাবে গণ্য হবে, বা দান হিসেবে বাইতুল মালে জমা হবে। তাহলে এই রিসালাত যদি, বাবা যদি নবী হয়, ছেলে যদি নবী না হয়, বা বা, বা সাধারণভাবে হয়, বা ছেলেও নবী হলে বাবার যে মিরাজ সেটা কিন্তু সেটা কিন্তু পাবে না। এটা নবীদের, এটা হচ্ছে বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য নবীদের একটা করেছেন যে তারা যে সম্পদ রেখে যাবেন সেটা তার সন্তানরা পাবে না, বাইতুল মালে জমা হবে। অনুবাদ, ধর্মের ভিন্নতা হলেও বাবা ছেলের, ছেলে বাবার মিরাজ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিম, যে কোনো মুসলিম কাফেরের ওয়ারিশ হতে পারে না, অনুভাবে কোনো কাফের মুসলমানদের ওয়ারিশ হতে পারে না। তাহলে কোনো মুসলিম কাফেরের ওয়ারিশ হতে পারে না। ধরুন, বাবা মুসলিম, ছেলে কাফের, একে অপরের সম্পদ পাবে না। পক্ষান্তরে একই, ছেলে যদি মুসলিম হয়, বাবা কাফের হয়, একে অপরের সম্পদ পাবে না। এই বিধান, আরেকটি বিধান রয়েছে এর সাথে মানে আরেকটা হুকুম আছে এর সাথে সংশ্লিষ্ট, সেটি হলো হত্যাকারী। ধরুন, সম্পদের আশায় সম্পদ বাবার পাবে, খুব তড়িঘড়ি বাবার থেকে সম্পদ নেবে, বাবাকে হত্যা করলো, তাহলে কি বাবার সম্পদ পাবে? পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা ইয়ারিসুল কাতিলু শাইআ, হত্যাকারী নিহত ব্যক্তির কোনো সম্পদের ওয়ারিশ হতে পারবে না। লা ইয়ারিসুল কাতিলু শাইআন, হত্যাকারী নিহত ব্যক্তির কোনো সম্পদের ওয়ারিশ হতে পারবে না।
তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে লিযযাকারি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা যে বলেছেন যে একজন পুরুষের অংশ দুইজন নারী অংশের সমান, তাহলে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অংশ পাবে না। এটা একটা সাধারণ বিষয় আমরা দেখতে পেলাম, সাধারণ হুকুম, ব্যাপক আম হুকুম, যে মনে হচ্ছে যে সবাই পাবে, কিন্তু কারা কারা পাবে না, সন্তান হলেও কারা কারা পাবে না, আমরা হাদিসে কিন্তু স্পষ্ট পেলাম যে রিসালাত, ধর্মের ভিন্নতা এবং হত্যাকারী এরা কিন্তু সম্পদের অধিকারী হবে না, এরা কিন্তু ওয়ারিস হতে পারবে না। তাহলে এই আম হুকুমটি কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে, সুন্নতে এটাকে খাস করে বর্ণনা করা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কোরআনকে ফলো করে, সুন্নতকে ফলো না করে, তাহলে তো হবে না, তার বাবাকে সে হত্যা করে দিবে, তার এই সম্পদ সম্পদ পেয়ে যাবে, সম্পদের লোভে অনেকে হত্যা করে দিবে, এখন অনেকে করে দিচ্ছে। কিন্তু ইসলামীর শরীয়তের যে বিধান, 1 ইঞ্চি 1 সুতো পরিমাণ সম্পদের বা অধিকারী যিনি হত্যাকারী তিনি হবেন না। আরেকটি উদাহরণ আপনাদের সামনে দিব আম এবং খাসের, যেটা ব্যাপকভাবে যার হুকুমটি ব্যাপক কোরআনে বর্ণিত হয়েছে, ব্যাপক হওয়ার কারণে বোঝা যায় না, কিন্তু এই হুকুমটি সুন্নতে খাস করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। চলুন আমরা আবার সে আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের উভয়ের হাত কেটে দাও। এই আয়াতে চুরি করা বা চোর শব্দটি কিন্তু আম ভাবে এসেছে। চুরি করলে কি হাত কাটতে হবে? চুরি করলে কি হাত কাটতে হবে? এখানে কিন্তু বোঝা যাচ্ছে, সাধারণ হুকুমে বোঝা যাচ্ছে যে চুরি করলে হাত কেটে দিতে হবে। চুরির পরিমাণটা ছোট হোক বড় হোক, চুরির মাল, চুরিকৃত মাল সংরক্ষিত হোক বা না হোক, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তার মানে চুরি করলে হাত কেটে দিবে। ধরুন একটা চকলেট চুরি করছে একটা, মানে একটা প্রাপ্ত বয়স্ক, এই চকলেট চুরি করার বিনিময়ে কি তার হাত কেটে দেওয়া হবে? কোরআনের এই ব্যাপক বিধান থেকে আমরা জানতে পারি যে হাত কেটে দিতে হবে। কিন্তু হাদিস কিন্তু এটা নির্দিষ্ট করে দিয়েছে যে চুরি কি পরিমাণ করলে, সামান্য 1 টাকা চুরি করেছে, একটা চকলেট চুরি করেছে, তার হাত কেটে দিতে হবে না। এর নির্ধারিত একটা সীমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে বর্ণনা করে দিয়েছেন। চলুন একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, বা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকতাউ ইয়াদুস সারিqi ইল্লা ফি রুবু'i দিনারিন ফাসাইদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1/4 দিনার সমপরিমাণ বা ততোধিক সম্পদ চুরি করা ছাড়া কোনো চোরের হাত কাটা যাবে না। তাহলে চুরি করলে যে হাত কাটার বিধানটা আমরা বুঝেছিলাম, এটি কিন্তু হাদিসে স্পষ্ট হয়ে গেল যে রুবু দিনার, তবু 1/4 দিনার বা এর এর থেকে বেশি যদি কোনো ব্যক্তি চুরি করে, তাহলে তার হাত কাটা যাবে যদি প্রমাণ হয়ে যায়, নচেৎ কিন্তু কাটা যাবে না। তাহলে আমরা এই ব্যাপক বিষয়টি আমরা কোরআনে পেয়েছি, কিন্তু এর সংখ্যা, এর নির্ধারিত যে সংখ্যা, সেটি কিন্তু আমরা পেলাম কোথায়? হাদিসে। তাহলে হাদিসটি আমকে খাস করে দিয়েছে যে 1/4 যে দিনার এর বা এর থেকে বেশি চুরি করলে তার হাত কাটা যাবে। তার হাত কাটা যাবে না, ছোট জিনিস চুরি করলে হাত কাটা যাবে না। অনুরূপভাবে সম্পদ যদি অরক্ষিত হয়, অরক্ষিত সুরক্ষিত যদি না হয়, তাহলে তাহলে তার হাত কাটা যাবে না। এ বিষয়ে একটি হাদিস এসেছে এইভাবে, ওমান সারিকা ওমান সারাকা মিনহু শাইআন বাদা আই ইউয়াহুল জারিনু ফাবালাগা থামানাল মিজান্নি ফাআলাইহিল কতউ। যে ব্যক্তি ফসল সংরক্ষণ করার পর চুরি করে, আর চুরিকৃত সম্পদ ঢালের ঢালের সমতুল্য বা সমমূল্য হয়, তাহলে ওই চোরের হাত কাটা হবে। তাহলে এখানে বোঝা গেল যে সংরক্ষিত করার পর যদি চুরি করে, একটা সম্পদ আপনি সংরক্ষণ করে রেখেছেন, হ্যাঁ, যাতে করে কেউ নিতে না পারে, আপনি যেভাবে হোক, এটা সাধারণ মানুষ যেটা বুঝে যে এটা সংরক্ষণ করা করা আছে, এখন যদি এটা চুরি করে তাহলে তার হাত কাটা হবে। অল্প চুরি করলে হাত কাটা কাটা হবে না, এখানে কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ঢালের সমমূল্য হয়, আগে ঢালের যে মূল্য সমমূল্য হয়। এটা আরো বিস্তারিত ফিকহি গ্রন্থে উল্লেখিত হয়েছে যে কি পরিমাণ। আমরা হাদিসে পেলাম যে 1 দিনার, 1 দিনারের চতুর্থাংশ বা তার থেকে বেশি। তো এখন দিনারের মান কতটুকু এটা হাদিসে স্পষ্ট বলা আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না।
তাহলে আমরা এতক্ষণ আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে কোরআনের যে আম বা ব্যাপক হুকুম সুন্নাহর মাধ্যমে এটা খাস বা নির্দিষ্ট হয়ে গেল সুন্নাহর মাধ্যমে। চুরি করলে হাত কাটা যাবে এমনটি নয়, চোরের চোরের ধরন, চোরের চুরিকৃত মালের একটা মূল্য এটা জানতে হবে। আহ, তাছাড়া হাত কাটা যাবে না, এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, এবং সংরক্ষিত মাল হতে হবে, এগুলো আমরা জানতে পারলাম। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। তাহলে যারা কোরআনুল কারীম শুধু মানে বলে দাবি করে আর সুন্নাহ তরক করে, সুন্নাহকে মানে না, তাহলে তাদের নিকট চুরি করলে হাত কাটা যাবে? আর কি পরিমাণ হাত কাটতে হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু মানে জ্ঞানেও বাধা দেয়, এবং এটি ঠিক নয়। এইখান থেকে বোঝা যায় বা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সুন্নাহর জানা একান্তই জরুরি। সুন্নাহ ছাড়া কোরআনের ওপর আমল করা কোনো ক্রমেই সম্ভব নয়। সুন্নাহ ছাড়া কোনো ক্রমেই আমল করা সম্ভব নয়। আমরা তৃতীয় অবস্থা আমরা জানবো, কোরআনুল কারীম ও সুন্নাহর সম্পর্ক। তিনটে অবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। হ্যাঁ, আমরা দ্বিতীয় অবস্থা শেষ করলাম, তৃতীয় অবস্থা বলে ইনশাআল্লাহ শেষ করব। তৃতীয় অবস্থা হলো যে এমন এমন বিষয় যাহা সম্পর্কে পবিত্র কোরআনে ইতিবাচক বা নেতিবাচক কোনো বর্ণনা আসেনি, সেসব বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হালাল হারামের হুকুম বর্ণনা করে দিয়েছে। তথা এমন কিছু বিষয় রয়েছে বি- যেগুলোর হুকুম হা বোধক না বোধক, হালাল হারাম কোরআনে উল্লেখিত হয়নি, কিন্তু হাদিসে সেটা স্পষ্ট হালাল অথবা হারাম, এটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন। এর উদাহরণস্বরূপ আমরা আপনাদের কয়েকটি উদাহরণ এর সপক্ষে দলিল হিসাবে আবার পূর্বেকার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেটি হলো আহ, কোনো মহিলাকে বা কোনো নারীকে তার খালাসহ অথবা ফুফিসহ একত্রে দুইজনকে বিবাহ করা, এটা কিন্তু আমরা আহ, সুন্নতে পাই। এটা কিন্তু আমরা সুন্নতে পাই, আহ, আমরা এটা কোরআনে পাই না। এটা আমরা কোরআনে দেখতে পাই না। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, যে এছাড়া আরো যে মহিলা সেগুলো বিবাহ করা তোমাদের জন্য হালাল। তো এখন সুন্নতে আমরা এই বিষয়টি আমরা দেখতে পাই যে ইতিবাচক এবং নেতিবাচক। আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে কোন মহিলাকে তার খালাসহ বিবাহ করা যাবে না, এখানে হারাম ঘোষণা দিয়েছেন। ওখানে কিন্তু হাও বর্ণনা, মানে ওখানে বলা হয়েছে, এছাড়া বাকিগুলো ইতিবাচক নেতিবাচক আর কিছু এখানে উল্লেখিত হয়নি। এখানে স্পষ্ট করে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কোনো মহিলাকে তার ফুফি সহ বা খালা সহ একত্রে বিবাহ করা এটি হারাম। অনুভাবে বিবাহিত ব্যভিচারীকে রজম করার যে বিধান আমরা দেখতে পাই হাদিসে, সেটা কিন্তু উল্লেখিত হয়নি কোরআনে। বিবাহিত আমরা দেখতে পাই যে আহ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতাল জালদা, যে যারা জিনাকারী, আয-যানিয়াতু বিবাহকারী, এদেরকে রজম করতে হবে। আমরা দেখতে পাই যে যারা অবিবাহিত, আয়াতটি হচ্ছে অবিবাহিত ক্ষেত্রে, যারা অবিবাহিত তাদেরকে এখানে আহ, আহ, বেত্রাঘাত করতে হবে। কিন্তু যারা বিবাহিত জিনাকারী তাদের ব্যাপারে কিন্তু আমরা কোরআনে দেখতে পাই না। যদিও এটি আয়াত ছিল, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানিয়া, এই ধরনের একটা আয়াত ছিল। এটার হুকুমটি এটার হুকুমটি বাকি আছে, কিন্তু তেলাওয়াতটি এটি রহিত হয়ে গেছে। তাহলে এখানে শুধুমাত্র আমরা কোরআনে দেখতে পেলাম অবিবাহিতের ক্ষেত্রে, কিন্তু বিবাহিতের ক্ষেত্রে আমরা দেখতে পাই হাদিসে যে বিবাহিত ব্যভিচারীকে রজম করা বিধান আমরা দেখতে পাই। অনুভাবে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি, আমরা মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতে আমরা মিরাস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি, কিন্তু দাদির অংশটা সেখানে আমরা পাইনি। এই দাদির জন্য যে মিরাস, এই অংশটি এই অংশটির হুকুম আমরা
এটা হাদিসে পাই, যে দাদি কতটুকু পাবে, কখন পাবে, এটা আমরা পাই। কোরআনুল কারীমের সাথে সুন্নাহর যে সম্পর্ক, তিনটি অবস্থা, দুইটি অবস্থা এটি সকল উলামায়ে কেরামগণ ঐক্যমত যে কোরআনের সাথে হুবহু মিল আছে এতে, কিংবা কোরআনের যে মুতলাক হুকুম, মুকাইয়াদ বা মুজমাল হুকুম, মুফাসসাল এবং আম হুকুম খাস, এই যে এই দুটি অবস্থা, এটা সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। কিন্তু তৃতীয়টি নিয়ে মতানৈক্য রয়েছে, দাদির অংশ নিয়ে এবং আরো ব্যভিচারী জিনাকারীকে রজম। কিন্তু এটি মতানৈক্য থাকলেও এর শুদ্ধ মত অনুযায়ী এটিও সকল ওলামায়ে কেরামগণ, জমহুর ওলামায়ে কেরামগণ ঐক্যমতে এটিও একটি হুকুম। এই তৃতীয় অবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আহ, এই কারণেই আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রসুলের আনুগত্য করবে সে যেন আল্লাহর আনুগত্য করবে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, যে আলোচনা করা হলো তার মধ্যে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি কোরআন মানবে, অবশ্যই তাকে হাদিসও মানতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি রসুলের আনুগত্য করবে সে যেন আল্লাহর আনুগত্য করলো। রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করো তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কোরআন কোরআনের উপর আমল করতে হলে হাদিসকে অবশ্যই মানতে হবে, হাদিস অনুযায়ী আমল করতে হবে। কারণ কোরআনের কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের কোরআন মুজমাল যে হুকুমগুলো কোরআনে বর্ণিত হয়েছে, সেগুলোকে বিস্তারিত সুন্নাতে বর্ণনা করা হয়েছে। মুকাইয়্যিদ যে বিষয়গুলো, মুতলাক যে বিষয়গুলো কোরআন কারিমে উল্লেখিত হয়েছে, এই বিষয়গুলোকে মুকাইয়্যিদ করে দিয়েছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কারণেই কোরআনের সাথে সাথেই আল্লাহর নবীকে বা হাদিসকে মানতে হবে। এর সপক্ষে আরেকটি দলিল আপনাদের সামনে তুলে ধরা, এটিকে এই বিষয়ে শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের শপথ, যারা কখন তারা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ফয়সালাকারী হিসেবে মেনে নেয়, অতঃপর তোমার ফয়সালার ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা সংকোচ থাকবে না, এবং ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং সন্তুষ্ট চিত্তে তা গ্রহণ করে নিবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে মতানৈক্য তৈরি হয়, যে মাসলাগুলো, সেই মাসলাগুলোর ব্যাপারে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফয়সালাকারী হিসেবে মেনে নিতে হবে, আমরা মেনে নিতে বাধ্য। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন হতে পারবে না। অতএব যদি আমরা আমাদের মধ্যেকার মাসলা মাসাইল সহ বিভিন্ন যে মাসলাগত মতানৈক্য তৈরি হয় আমাদের মাঝে, সেগুলোর বিচারক হিসেবে আল্লাহ নবীকে তথা সুন্নাহকে যদি আমরা সুন্নাহ মোতাবেক যদি আমরা ফয়সালা না করি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। তাহলে আহ, সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এই দুটির একটি হচ্ছে সম্পর্ক। সুন্নাহ সুন্নাহ ছাড়া কোরআন বোঝার, আমল করার কোনো উপায় নেই। এই জন্য আমাদের পার্থক্য করা শুধুমাত্র ওয়াহি মাতলু, ওয়াহি গয়রে মাতলু, এই দুটি পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য করার কোনো উপায় নেই। কারণ কোরআন কারীম তেলাওয়াত করলে সওয়াব পাবো, হাদিস পাঠ করলে আমরা সওয়াব পাবো না। মাতলু যেটি, সেটি তেলাওয়াতেও সওয়াব, মানতে তো অবশ্যই হবে তেলাওয়াতে সওয়াব, কিন্তু গয়রে মাতলু সুন্নত, এটি মানলে অবশ্যই সওয়াব পাওয়া যাবে, কিন্তু তেলাওয়াতে কোনো সওয়াব নেই। আশা করি বুঝতে পেরেছেন। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কোরআনের সুন্নার 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 কি প্রয়োজনীয়তা, সুন্নাহকে জানার, বুঝার, এর উপর আমল করার কি প্রয়োজনীয়তা আমরা জানতে পারলাম। আহ, আজকে আর আলোচনা আমরা দিকে যাব না। আরেকটি
বিষয় সংক্ষেপে আলোচনা করে শেষ করে দেব। আহ, সেটি হলো সালাফে আহ, সালেহিন এবং তাবা তাবেঈ আমরা যে বলেছিলাম এর অর্থ। আজকে সেগুলো অর্থ শুধু আপনাদেরকে আমরা বলবো। যে সাহাবি, তাবি, তাবি তাবি, এর পারিভাষিক সংজ্ঞাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এরপর বাকি বিষয়টি ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। হাদিসের ক্ষেত্রে সালাফে সালেহিন তথা সাহাবি, তাবিঈ, তাবি তাবিঈ এরা কি গুরুত্ব দিয়েছেন, আমরা সেগুলো আপনাদের সামনে অন্য কখনো তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন পরিভাষা নিয়ে আলোচনা করব। সাহাবি, সাহাবি কাকে বলা হয়? সাহাবী বলা হয় কুল হুয়া কুল্লু মুসলিমিন ইলতাকা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সমস্ত মুসলিমকে সাহাবী বলা হয় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে। যারা নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে ও আমানা বিহি এবং তার উপর ঈমান আনয়ন করেছে, ওয়া মাতা আলাল ইসলাম এবং ইসলামের উপরে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তাহলে সাহাবীর শর্ত হলো সাহাবী হওয়ার নবী মুসলিম হতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে হবে, তার উপর ঈমান আনতে হবে এবং ইসলামের ইসলামের উপর মৃত্যুবরণ করতে হবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, ঈমান এনেছেন, পরে মুরতাদ হয়ে গেছেন, তারা সাহাবী নয়। সাহাবীর শর্তই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে হবে, তার উপর ঈমান আনতে হবে এবং ইসলামের সহিত ঈমানের সহিত মৃত্যুবরণ করতে হবে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত অন্ধ ব্যক্তি দেখতে পায় নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা উঠা বসা করেছেন, অন্ধ ব্যক্তি দেখতে পায় নাই, উঠা বসা করেছেন, মুরতাদ হয় নাই, ইসলামের উপরে তিনি মৃত্যুবরণ করেছেন, তারা কি সাহাবী নয়? তারাও সাহাবী। এই দেখাটা হাকিকি না হলেও তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন, উপলব্ধি করেছেন, সবকিছু করেছেন। এই জন্য তৎকালীন যে অন্ধরা ছিলেন ইসলামের উপরে এবং মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারাও সাহাবী। যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি প্রখ্যাত সাহাবী। তাবিঈ কাকে বলা হয়? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে মুসলিম অবস্থায় দেখেছেন, ঈমান এবং আহ, আহ, এবং মৃত্যুবরণ করেছেন ইসলামের উপরে। যারা সাহাবীদেরকে মুসলিম অবস্থায় দেখেছেন এবং মৃত্যু বরণ করেছেন ইসলামের উপরে, তারা সাহাবী, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাননি, তারা সাহাবীদেরকে পেয়েছেন। এরা হলো তাবিঈ, এরা হলো তাবিঈ। তাবা তাবিঈ যারা, যারা তাবিদেরকে মুসলিম অবস্থায় দেখেছেন এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারা তাবিঈ। সালাফে সালেহিন কারা, এটা বলে ইনশাল্লাহ শেষ করব। সালাফে সালেহিন হলো, সালাফ মানে পূর্ববর্তী, আর সালেহ মানে নেককার, সৎকার। যারা পূর্ববর্তী সৎকার মানুষ ছিলেন তারাই সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তারাই সালাফে সালেহ, তারাই সালাফে সালেহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, বলেছেন খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম মানুষের মধ্যে সর্বোত্তম হলো আমার যুগের মানুষ এবং তার পরবর্তী যুগের মানুষ। তথা খায়রুন নাস করনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তথা সাহাবী, তারা হলেন সর্বোত্তম, উত্তম। এবং তার পরবর্তী যে যুগ, যে যুগে মানুষ ছিলেন সাহাবীর পরে তাবেঈ, এর পরবর্তী যে যুগ তাবা তাবেঈ, এই তিন স্তরের কথাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। এদেরকে সালাফিস সালেহিন বলা হয়ে থাকে, এদেরকেই সালাফিস সালেহিন বলা থাকে। তবে শর্ত আছে। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনেছে, মানহাজকে যারা মেনেছে, সেভাবে আমল করেছে, তারাই সেই সেই যুগে অবস্থান করলেই যে সালাফে সালেহিন এমনটি নয়। সেই যুগে তো আব্দুল্লাহ বিন উবাই ছিল, আরো আরো কাফের ছিল, তারা কিন্তু সালাফে সালেহিন নয়, তারা সালাফ, তারা আমাদের পূর্ববর্তী, কিন্তু সালাফে সালেহিন নয়। তো সালাফে সালেহিনের শর্ত হলো আল্লাহ নবীর মানহাজের উপরে টিকে থাকতে হবে, সেইভাবে মৃত্যুবরণ যারা করেছে ওই তারাই হচ্ছে সালাফ। এবং এদেরকে যারা অনুসরণ করেছে তারাই হচ্ছে সালাফ। এখন পর্যন্ত যারা অনুসরণ করে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মানহাজকে, দিনকে, তারাই হচ্ছে সালাফুস সালেহ। তার সালাফুস সালেহিন এটা একটি বৈশিষ্ট্য। যারা পরিপূর্ণ কোরআন এবং সহিহ সুন্নাহকে মানে তারাই হচ্ছে সালাফ আস-সালেহ, সালাফ আস-সালেহ। আর যারা মানে না তারা হচ্ছে খালাফ, তাদেরকে বলা হয়ে থাকে পরিবেশে খালাফ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তখন আলোচনা করলাম সাহাবি,
তাবিঈ, তাবা তাবিঈ, সালফুস সালেহিনের পরিভাষা। সর্বশেষ আমরা আজকে যে পরিভাষাগুলো আলোচনা করলাম সে পরিভাষাগুলো আবারও উল্লেখ করে শেষ করব। আমরা আলোচনা করলাম আজকে আল কোরআনের সাথে সুন্নাহর কি সম্পর্ক। তিনটি অবস্থা আমরা জেনেছি। আহ, তো তিনটি অবস্থার মধ্যে বেশ কিছু পারিভাষিক আলোচনা আমাদের এসেছে। মুতলাক, মুকাইয়াদ। মুতলাক মানে সাধারণ হুকুম, এর বিপরীত হলো মুকাইয়াদ, যেটা সীমাবদ্ধ। মুজমাল মানে সংক্ষেপে যেগুলোর হুকুম বর্ণিত হয়েছে, এর বিপরীত হলো বিস্তারিত, মুফাসসাল, যেগুলো বিস্তারিত কোরআনে হাদিসে উল্লেখিত হয়েছে। আম, ব্যাপকভাবে যে বিষয় বা যে হুকুমগুলো বর্ণিত হয়েছে তাকে বলা হয় তাকে আম। আর এই যে আম থেকে, এই ব্যাপক থেকে যাকে খাস বা নির্ধারিত করা হয় তাকে বলা হয় খাস। এই বিষয়গুলো আহ, এই বিষয়গুলো বারবার এই কারণে উল্লেখ উল্লেখ করা হলো যে এগুলো হাদিসের মূলনীতি বুঝতে হলে, হাদিসকে বুঝতে হলে এই বিষয়গুলো বারংবার আমাদের সামনে আলোচনা আহ, হবে। এবং এগুলো না জানলে আমরা, এই পরিবেশগুলো না জানলে আমরা ঠিক মতো বুঝতে পারবো না। এই কারণেই বারবার আলোচনা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন কারীম এবং সহিহ সুন্নাহ জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। যারা শুধুমাত্র কোরআন কারীমকে মানে এবং হাদিসকে অস্বীকার করে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। হিদায়াত নসিবে না থাকলে তাদেরকে ধ্বংস করে দিন, তারা নিঃসন্দেহে কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আমিন। হাদা মা ইনদি, আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।